সাধারণত বাচ্চারা জন্মের সময় কাঁদে, কিন্তু এই মেয়েটা কাঁদেনি। খুব ছোট বয়স থেকেই তার আচরণে আলাদা এক ধরনের বোঝাপড়া দেখা যেত। মেয়েটার নাম ছিল লিলি। লিলির সবচেয়ে বড় আগ্রহ ছিল পড়াশোনা। বয়স কম হলেও সে প্রতিদিন বাবাকে স্কুলে যাওয়ার কথা বলতো, কিন্তু বাবা সবসময় বলতো এখনো সময় হয়নি। এই কথায় লিলি চুপ হয়ে যেত, তবে মনে মনে সে অন্যভাবে নিজেকে প্রমাণ করার কথা ভাবতে শুরু করেছিল। একদিন বাবা মা বসে টিভি দেখছিল, সেই সময় লিলি নিঃশব্দে বাবার ঘরে ঢুকে পড়ে। পরদিন সকালে হঠাৎই বাবার চেহারায় এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। বিষয়টা তাকে অস্বস্তিতে ফেলে। সে কিছু না বুঝেই লিলির ঘরের দিকে ছুটে যায়, কিন্তু লিলি তখন শান্তভাবে ঘুমাচ্ছিল, যেন কিছুই জানে না। এই ঘটনার পর বাবার সিদ্ধান্ত বদলায়। সে লিলিকে স্কুলে পাঠাতে রাজি হয়। স্কুলে গিয়ে লিলির এক ভালো বন্ধুও হয়, তবে সেখানে একটি সমস্যা ছিল। স্কুলের প্রিন্সিপাল মানুষটি ব্যবহারেও ছিল বেশ কঠোর। একদিন ক্লাসে টিচার একটি কঠিন ম্যাথ প্রশ্ন করে, পুরো ক্লাস চুপ। তখন লিলি শান্তভাবে সঠিক উত্তর দেয়। টিচার অবাক হয়ে যান এবং বিষয়টি প্রিন্সিপালকে জানান। সেদিন বাড়ি ফিরে লিলি দেখে বাবা মা তাকে নিয়ে হাসাহাসি করছে। পরিবারের প্রথম স্কুলে যাওয়া সদস্য হিসেবে বিষয়টা তারা হালকাভাবে নেয়। লিলি সেটা মনে করে খোঁচা দেয়। এতে বাবার বিরক্তি বাড়ে এবং সে লিলিকে শাস্তি দেয়। কিছুদিন পর বাবা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন একটি অপ্রত্যাশিত ঘটনায় সে আবার বিব্রত হয়ে পড়ে। বুঝতে পারে লিলির ভেতরে সাধারণ বুদ্ধির চেয়ে অনেক বেশি কিছু আছে। স্কুলে প্রিন্সিপালের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে। লিলির অদ্ভুত ক্ষমতার প্রভাবে তার নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত সে নিজেই স্কুল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ছোট হলেও লিলি তখন বুঝে গিয়েছিল, শক্তি শুধু বয়সে নয়, সাহস আর বুদ্ধিতেও থাকে।